এটা বাংলাদেশে একদমই নতুন জাতের একটি হাইব্রিড ঘাস। আচ্ছা, যেমন আমাদের কাছে যারা আছে, পাংসুং আছে, হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আছে, আমেরিকান গুয়েতিমালা 5G আছে, পানির ঘাস, জার্মান হোয়াইট, অজানা হাইব্রিড, সব ধরনের ঘাস। ঘাস ঘাস ঘাস, গরুর মুখে কাঁচা ঘাস, চিন্তামুক্ত 12 মাস। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি যশোর জেলার সদর উপজেলা অবস্থিত বিশাল এক ঘাসের প্রজেক্টে। আর এই প্রজেক্টের মালিক কিন্তু বিউটিফুল ভিডিওস বিডি চ্যানেলের মালিক আমাদের শাহাবুদ্দিন ভাই। তো তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ঘাসের প্রজেক্টের সাথে জড়িত আছে। তো আজকে আমরা এই প্রজেক্টটা ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে ঘাসগুলো দেখাবো যে শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে আপনারা কোন কোয়ালিটির চারা এবং কাটিং আপনারা পাবেন। তো যারা খামারি ভাইয়েরা আছেন তাদের তো ঘাসের অনেক প্রয়োজন হয়। তো আপনারা চাইলে কিন্তু শাহাবুদ্দিন ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে এই যে বিশাল বড় বড় কিন্তু কাটিং এবং ঘাস চারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। যেহেতু গরুর কিন্তু ঘাসের অনেক প্রয়োজন, দানাদার খাদ্যের যদি চাহিদা কমাতে চান সেক্ষেত্রে কিন্তু ঘাস অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে। তো চলুন আমরা কথা বলবো একটু শাহাবুদ্দিন ভাইয়ের সাথে এবং টোটাল বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো চলুন। শাহাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজীব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, চলে আসলাম তো ঘাসের প্রজেক্টে। জি ভাই, অনেক খুশি হলাম, অনেক দূর থেকে আসছেন আমাদের এই ঘাসের প্রজেক্ট আপনি ভিজিট করতে। তো দর্শক দেখছেন কিন্তু আমরা আছি শাহাবুদ্দিন ভাইয়ের প্রজেক্টে। তো শাহাবুদ্দিন ভাই, আপনার এখানে কোন কোন ধরনের কাটিং এবং চারা আছে? ভাই আমাদের কাছে মোটামুটি হাইব্রিড যে ঘাসগুলো আছে, যেমন আপনার জারাওয়ান হাইব্রিড, হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, পাশাপাশি আমেরিকান গুয়েতিমালা 5G। আচ্ছা, আমরা নতুন আরো কিছু কিছু ঘাস নিয়ে কাজ করছি। পাশাপাশি অনেকের নিচু জমি, পানি জমি, তারা আপনার অজানা হাইব্রিড, পাশাপাশি জার্মান হোয়াইট, সব ধরনের ঘাসের কাটিং ও চারা আমাদের কাছে আছে। মানে সব ধরনের কাটিং এবং চারা যদি নিতে চায় কেউ, তাহলে আপনার সাথে যোগাযোগ করলে দিতে পারবেন। জি ভাই। আচ্ছা, কোনো খামারি ভাইরা যদি দেখা যাচ্ছে একটু কাটিং যদি নিতে চায়, সেক্ষেত্রে কি বাজারটা যেরকম চলতে আছে ওর থেকে কি একটু পাইকারি দামে দিতে পারবেন? ভাই বিষয় হচ্ছে যে আমি নিজে একজন খামারি, অনেকেই আমাকে চিনে থাকেন। আমি মূলত বিউটিফুল ভিডিওস বিডি চ্যানেলের মালিক। আপনি তো কন্টিনিউ কাজকাম করতে আছেন, কৃষির সাথে জড়িত আছেন। এই ঘাসগুলা কেমন দামে দিতে চাচ্ছেন আমার দর্শকদেরকে? আসলে ভাই এটা হচ্ছে আমার মূলত একটা প্রজেক্ট। হ্যাঁ, আমি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি জানেন। আমিও তো জানি, দর্শকেরাও চিনে অনেকে আপনাকে। পাশাপাশি আমি একটা ছোট খামার করছি, সেখানে 5-7টা গরু আছে। আমার প্রায় 7-8 বিঘে ঘাসের প্রজেক্ট। এটা আমার মূল ব্যবসা না ভাই। কারোর যদি লাগে আমরা খুবই ভালো কোয়ালিটির চারা তাদেরকে প্রোভাইড করব, কাটিংটাও প্রোভাইড করব। হাই কোয়ালিটির চারা এবং কাটিং দিতে পারবেন? জি, আমাদের এই সাইডটায় খুবই ভালো কোয়ালিটির কাটিং আছে। পাশাপাশি এটা আমাদের কি ট্রায়াল একটা প্রজেক্ট। আচ্ছা, আর অন্য জায়গায় আমাদের অনেক বড় বড় প্রজেক্ট আছে। খুবই ভালো মানসম্মত কাটিং, মানসম্মত চারা আমরা দিতে পারবো ভাই। আচ্ছা দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কতখানি কাটিং লাগালে এবং কিভাবে লাগাবেন যাতে ভালো ফলন পান আপনারা বা ভালো যাতে ঘাস হয়, এই টোটাল কিন্তু বিস্তারিত থাকবে ভিডিওতে। তো শাহাবুদ্দিন ভাই, তাহলে চলেন আমরা একটু একটা করে, আপনার যেহেতু 3-4 জায়গায় আপনার ঘাস লাগানো আছে, টোটাল বিশাল বড় একটা প্রজেক্ট করছেন আপনি, তাহলে চলেন প্রতিটা প্রজেক্টে আমরা ঘুরে ঘুরে দেখাই একটু দর্শকদেরকে যে কোন কোয়ালিটির চারাগুলো আপনার কাছে আছে বা কেমন কাটিং দিতে চাচ্ছেন। আপনার পিছনে যে ঘাসগুলো দেখছি, এটা কি জাতের ঘাস ভাই? এটা হচ্ছে আপনার হাইব্রিড জারাওয়ান ঘাস। এটা মূলত আমাদের আসলে কাটিং এর প্রজেক্ট। যদি আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘাস। এটা গরু ছাগলে খুবই খায়। মোটামুটি 12 থেকে 15 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আপনার যে হাইটটা আছে এখন বর্তমানে, এর থেকে কিন্তু আরো প্রায় ডাবল হাইটের কিন্তু ঘাস। জি 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 ভাই, তো বিশাল কিন্তু উঁচা লম্বা হয়েছে ঘাস, প্রায় 10 ফিট প্লাস আছে, 12 ফিট বলা চলে। আর এটা আসলে আমাদের টোটালি কাটিং এর জন্য রেডি। একটা পাকাপোক্ত কাটিং হতে সর্বনিম্ন 4 মাস সময় দিতে হয়, তাকে সেচ দিতে হয়, সার দিতে হয়, দিয়ে এই জায়গায় নেস্ট হয়। আর এই ঘাসটার বিশেষত্ব এই যে আমরা এক পাশ থেকে ঘাস কাটছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘাস কিন্তু এক পাশ থেকে বড় হচ্ছে। এটা একবার লাগালে সঠিক পরিচর্যা করলে 4 থেকে 5 বছর ঘাস পাওয়া যায়। আর কেমন কাটিং আপনারা লাগাবেন, আমি যদি একটা কাটিং আপনাদেরকে দেখাই, এই যে ভাই দেখতে পাচ্ছেন পাকা পোক্ত কাটিং, প্রতিটা কাটিং শিকড় দেওয়া, কস দেওয়া, দেখা যায় ভাই? অবশ্যই ভাই, এই দেখেন প্রতিটা কাটিং কিন্তু এই যে কস দিছে, এই যে প্রতিটা কাটিং কস দিছে। এবার কেমন কাটিং দর্শক লাগাবে আমি যদি দেখাই, এই যে আমার হাতে 1 পিস কাটিং, এই ধরনের কাটিং মূলত আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, দর্শকদেরকে যেটা দিতে চাচ্ছেন এই কোয়ালিটির? জি, এই কোয়ালিটির কাটিং দর্শক পাবে। এটা হচ্ছে কাটিং। আর চারাটা কেমন পাবে আমি যদি নিয়ে চলে আসি ভাই, চারাটা আমরা বেসিক্যালি যেটা করি, যেমন এই ঘাসটির বয়স আপনার 25 দিন। আচ্ছা, এইটা আমরা সুন্দর করে একদমই নিচ থেকে তুলবো।
হ্যাঁ। এই যে ভাই গুড়া থেকে তুলে শিকড় অবস্থায়, এটা আপনার একদমই গুড়া থেকে তুলে শিকড় অবস্থায় আমরা রেডি করে দিই। আমি যদি দেখাই, এই যে ভাই এই শিকড় থাকবে, কস থাকবে। আচ্ছা শাহাবুদ্দিন এখান ভাই, থেকে আরেকটা কেটে বিষয়, এইটা ভাই চারা। যদি কোনো গাছে দেখা যাচ্ছে শিকড় না থাকে, সেক্ষেত্রে কি ওই গাছটা কি হওয়া সম্ভব? না ভাই, শিকড় না থাকলে যদি পোক্ত না হয়, এটা যেহেতু বয়স কম, এটা হবে না ভাই। আচ্ছা। ওইটা আপনাকে ফেলে দিতে হবে। যেমন আমি যদি আপনাকে দেখাই, ধরেন আমি একটা টান দিলাম, হ্যাঁ। একটা ছিঁড়ে গেল, এই যে গোড়া থেকে ছিঁড়ে গেল, এইটা ভাই আর লাগানো যাবে না বা এটা দেওয়া যাবে না। এটা হবেও না? হইতে পারে 50-50 চান্স, তবে এটা আমরা দিই না ভাই। আমরা যেটা একদমই গুড়া থাকবে, শিকড় থাকবে, এই যে এই কোয়ালিটি যেটা মাটি থাকবে, শিকড় থাকবে, আমরা সেটাই দিয়ে থাকি ভাই। মানে দর্শকদেরকে সবসময় চান যে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য। জি অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই আছে আপনাকে সাধারণত 2 বছর 3 বছর ঘাস কেটেছে, এবার ঘাস উঠাই দেবে, ওই গোড়াগুলো বা ওই কাটিংগুলো দিয়ে থাকে। কিন্তু আমাদের সব নতুন প্রজেক্ট বা আমাদের ভাই বিষয় হচ্ছে, আপনাকে প্রথমে বলছিলাম যেটা ব্যবসা না। আমি চাই আমি একজন খামারি, আমি একজন উদ্যোক্তা, আচ্ছা। আরো 2-5 জন উদ্যোক্তা খামারি উঠে আসুক, তারা ভালো কিছু করুক। আচ্ছা। সেজন্য ভাই যারাই চাই কম বেশ করে দিয়ে দিই। আচ্ছা, মানে দামে বাদে না? না না না। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, যেহেতু এই যে যে আপনি চারাটা কাটলেন, এই চারাটা কতখানি লাগাইতে হয়? এইটা মূলত বেসিক্যালি যে এখান থেকে কেটে এই একটা চারা, এই যে নিচের অংশটা কাটতে হয়, আচ্ছা। এটা হচ্ছে জারা ঘাস গেল। জারা ঘাস। এবার গরুর জন্য আর ছাগলের জন্য, বিশেষ করে যারা আগা থেকে গোড়া পর্যন্ত পাতা চান, তারা নেপিয়ার ঘাসটি চাষ করতে পারে। আচ্ছা। নেপিয়ার ঘাসের প্রজেক্টে চলেন আমরা যাই। নেপিয়াতে? জি চলেন একটু। ভাই এইটা কি ঘাস? এটা হচ্ছে ভাই আমাদের হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আচ্ছা। এই ঘাসেরও মূলত কাটিং ও চারা লাগাতে হয়। মানে এই ঘাসেরও কাটিং চারা পাবে? জি ভাই, অনেকেই জি ভাই, কাটিং ও চারা আমাদের কাছে সবাই পাবে। এখানে একটা কথা আমি বলে রাখি, অনেকেই ফোন দিয়ে বীজ চাই। আচ্ছা। ভাই হাইব্রিড ঘাসের কখনো বীজ হয় না। আপনি যেই ঘাসগুলো বেসিক্যালি বীজ হয়ে থাকে, আপনি ওই বীজগুলো লাগালে বা বপন করলে 1 বার 2 বার 3 বার 4 বারের বেশি কাটা যায় না। বাট এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এটাও বীজ চাই, এটার বীজ হয় না ভাই। এটার কাটিং ও চারা হয়, এটার কাটিং ও চারা হয়। এটাকেও যদি লাগায় 4 থেকে 5 বছর ঘাস পাবে। আচ্ছা। আর এটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ভাই, একটা চারা লাগালে এই যে প্রায় 80টা 100টা করে গাছ হয় ভাই। 80টা 100টা করে গাছ ভাই? জি ভাই, একটা এটা ভাই গরু, বিশাল এই যে বিশাল। একটা গরু ছাগলের খাবার যথেষ্ট। শুধু এটা না ভাই, আমি যদি নিয়ে চলে আসি, আমি যেটাই দেখাই, দেখতে পাচ্ছেন এক আচ্ছা একটা, দর্শক, আমরা যেটাই দেখছি ওটাই কিন্তু খালি ঘাসে ঘাস জি, জি। আর ঘাস। এ দেখেন ভাই, এক একটা চারা লাগানো হয়েছিল, কি বড় বড় ঝাড় দেখেন শাহাবুদ্দিন ভাই, জি এগুলা ভাই। কি এক পিস করে কাটিং লাগাইছিলেন? জি ভাই, এটা একটা করেই কাটিং লাগানো ছিল ভাই। একটাতে আপনি এত ফলন পাইছেন? জি জি ভাই, প্রথম অবস্থায় এটা কিন্তু একটাও কাটা দিইনি। আচ্ছা, এখনো কাটেন নাই? না না, এইটা যখন লাগাবে তখন কেউ যদি প্রথমবার লাগায় এমন পাবে, একটা থেকে 2টা কাটা দিলে ডবল হবে ভাই। তার মানে তো আপনার 2-1 বার যদি কাটে, সেক্ষেত্রে তারও ডাবল হয়ে যাবে। জি নাকি? জি ভাই, আর আমি যদি আপনাকে আসলে একটা চারা দেখাই, আমাদের চারার মানগুলো বেসিক্যালি কেমন হয়ে থাকে, এই যে ভাই, দর্শক, এই যে দেখেন এই চারা। ধরনের নতুন কাটিং এর যেহেতু চারা, এমন মোটা মোটা চারা, ভালো কোয়ালিটির চারা কেউ দিতে পারবে না। মানে একদম চ্যালেঞ্জ দিয়ে দিতেছেন? না, এটা আসলে ভাই চ্যালেঞ্জ না। বিষয়টা হচ্ছে কি, আমার কাছে ভালো জিনিস আছে, আমার জিনিস আমার কাছে ভালো, অন্যর কাছে আছে, বিষয়টা এমন না। আচ্ছা, এর তার থেকে মানে অনেকেই ভাই ভালো ঘাস বানাচ্ছে। বিষয় হচ্ছে যেখান থেকেই নিক, যেইভাবেই নিক, একটা অথেন্টিক সোর্স থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিক। আমার জিনিস ভালো, বিষয়টা এমন না। তার মানে নিশ্চিন্তায় আপনার সাথে যোগাযোগ করে এই সমস্ত ঘাসের কাটিং এবং চারা নিতে পারবে? জি, আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আরো অনেকেই চারা বা কাটিং বিক্রি করে, তাদের কাছ থেকেও নিক, তবে দেখে শুনে ভালো জিনিস দেখে শুনে বুঝে শুনে নিক। আমি আবারও বলছি, আমার এই প্রজেক্ট একদম নতুন প্রজেক্ট, এটা 5 বছর কিন্তু কাটতে পারবে, কিন্তু অনেকে আছে 3-4 বছর ঘাস কাটতেছে, কেটে সেইটা বিক্রি করতেছে ভাই। সেইটা যদি কোনো খামারি বা কেউ যারা প্রবাসী আছে লাগায় সেই ঘাসটা, তাইলে কিন্তু ভাই ওরা ভালো রেজাল্ট পাবে না। আর ঘাস এই যে আমারটাও যে লাগানোর পরে বা আরেকজনের তা নতুন চারা বা কাটিং লাগানোর পরে, তারা যদি আপনার বসে থাকে ভাই, হবে না। জমিতে নিয়মিত সেচ দিতে হবে, সার দিতে হবে। এটা কিন্তু ভাই যত্নের ফলেই এমন সুন্দর ঘাস সম্ভব হয়েছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় একটা প্রজেক্ট। আচ্ছা। নেপিয়ারের চারা ও কাটিং আমাদের কাছে পাবে। তৃতীয় একটা প্রজেক্ট, বাংলাদেশে আমরাই প্রথম বা 2-1 জনের কাছে আছে, একদম নতুন জাতের একটি ঘাস নিয়ে কাজ করছি। চলেন সেই প্রজেক্টটা আপনাদেরকে নিয়ে যাই। যেহেতু আপনি ভাই ঘাস লাগাইছেন, তো এই যে যে ঘাসগুলো লাগাইছেন, এগুলা কি লাগাইছিলেন ভাই? ভাই এই ঘাসের মূলত চারা লাগাইছিলাম, এইটাই একদমই বাংলাদেশের নতুন। আচ্ছা। আমি আসলে নাম প্রকাশ করতে চাচ্ছি না, ঘাসটির পরবর্তীতে করব যখন বিভিন্ন খামারিদের হাতে, ক্ষুদ্র খামারিদের হাতে পৌঁছে দিব। তাই এটা বাংলাদেশে একদমই নতুন জাতের একটি হাইব্রিড ঘাস। আচ্ছা।
যেমন আমাদের কাছে যারা আছে, পাংসুং আছে, হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আছে, আমেরিকান গুয়েতিমালা 5G আছে, পানির ঘাস, জার্মান হোয়াইট, অজানা হাইব্রিড সব ধরনের ঘাসই আছে। তার মানে মোটামুটি সব জাতের ঘাসই আপনার কাছে আছে। জি জি, কিন্তু ভাই এইটা এমন একটি ঘাস, এইটা বাংলাদেশের খুব কম সংখ্যক, হয়তো বা 2-1 জনের কাছে থাকতে পারে, আর আমার কাছে আছে ভাই। আর আপনার কাছে যেগুলো আছে তো একদম মাশাআল্লাহ বিশাল বড় বড় জি সাইজের জি হয়ে জি গেছে। ভাই, মাশাআল্লাহ। এর চারা দিব আমি যদি নিয়ে চলে আসি, এই যে ভাই আমরা এই চারাই তাহলে কি দর্শকেরা পাবে? জি ভাই, এই যে দর্শক দেখেন, এই যে ভাই নিয়ে দুশ্চিন্তায় আছে, এই মোটা দেখেন, চারা আগা মাশাআল্লাহ। থেকে গোড়া পর্যন্ত পাতা, এই মোটা মোটা চারা নিচে থেকে উঠায়ে হ্যাঁ। এখান থেকে কেটে সুন্দর করে রেডি করে দিব ভাই। আচ্ছা, তার মানে যাবতীয় কাজ কাম সব আপনিই করে দিবেন? জি জি জি, আচ্ছা, ওনারা শুধু নিয়েই লাগাবে। নিয়ে যাওয়া শুধু খালি মাটিতে লাগালেই জি জি গাছ হওয়া শুরু করে দিবে? জি ভাই। আচ্ছা ভাই, এটা কয় নাম্বার প্রজেক্ট আপনার? ভাই এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রজেক্ট, আর 5 নম্বর প্রজেক্টে পানির ঘাস ভাই, অজানা হাইব্রিড, যেটা আপনারা যারা দেখলেন, হ্যাঁ, এটা হচ্ছে জারার মতনই ফলন, কিন্তু যাদের নিচু জমি, পানি জমি, আচ্ছা, জমিতে 3 ফিট 6 ফিট পানি থাকে, তারা এই ঘাসটি চাষ করতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, যেমন এখন কিন্তু গ্রীষ্মকাল, মানে গরমের সময়, হ্যাঁ। এই গরমেও দেখতে পাচ্ছেন কেমন ফলন ভাই, আমাদের উচ্চ ফলন। আর এটা 3 ফিট 5 ফিট যখন পানি উঠবে তখন হবে। আর কেমন কাটিং আসলে ভাই লাগাতে হয় আমি যদি দেখাই, এই ধরনের কস দেওয়া, এই গ্রেড সম্পূর্ণ মোটা মোটা কাটিং লাগাতে হবে ভাই। তার মানে শাহাবুদ্দিন ভাই, এই ঘাসগুলা যদি দেখে হাঁটু পর্যন্ত পানি থাকে কোথাও, তাও কি হবে এই ঘাসগুলো? ভাই এটা হাঁটু না, এটা 5 ফিট পানি থাকলেও হবে। ধরেন এই ঘাসের উচ্চতা এখন 5 থেকে 6 ফিট, হ্যাঁ, পানি যত উপরে উঠবে ঘাস তত উপরে উঠে যাবে ভাই। আচ্ছা, তার মানে পানির সাথে সাথে জি ঘাসও বাড়তে থাকবে। তো কেউ যদি চায়, যাদের বিল অঞ্চল, খাল অঞ্চল, শুকনা জমি, পানি জমি, যে সকল জমিতে 3 মাস পানি থাকে, তারাও এই ঘাসটি ভাই লাগাতে পারেন, এই ঘাসের কাটিং লাগাতে পারেন। আচ্ছা শাহাবুদ্দিন, আর একটা বিষয়, কোনো ভাই বন্ধুরা যদি এই ঘাস, মানে যে কটা প্রজেক্ট দেখলাম আমরা, 5টা প্রজেক্ট, এই 5 প্রজেক্টের ঘাসই যদি আলাদা আলাদাভাবে কেউ নিতে চায়, সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিভাবে নিতে পারবে? ভাই আমি তো বললাম যে এটা আমার ভাই মূল ব্যবসা না, হ্যাঁ, একজন প্রথমেই কন্টেন্ট বলছেন। ক্রিয়েটর, একজন খামারি। আর একটা বিষয়, যারা এই খামার সেক্টরে আসতে চায়, যারা ঘাস লাগাবে, তারাই তো ভাই গরু পালে, ছাগল পালে, মহিষ না হলে ভেড়া। অবশ্যই আমি বলবো যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং করুক, হ্যাঁ। জানুক, বুঝুক। যেমন বাজারে ভুসির দাম ভাই 50 টাকা কেজি, এখন তো অথচ সবকিছুরই মাত্র দাম বেশি। 3 টাকা, 2 থেকে 3 টাকায় 1 কেজি ঘাস উৎপাদনে খরচ পড়ে। আমরা কিন্তু ঘাস খাওয়াই না, তো ঘাস চাষ করুক আমার কাছে, যে যেইভাবে চাবে, যে 50টা, 100টা, 500 পিস, পাশাপাশি যারা 50,000 অর্ডার করতেছে, 1 লাখ অর্ডার করতেছে, সকলকে ভাই দিচ্ছি, কম বেশ সবাই পাবে। আচ্ছা, তো যে কয় পিস নিতে চাচ্ছে সবই নিতে পারবে? জি ভাইয়া। আচ্ছা, তো আপনার এখানে আসার একটু ঠিকানাটা একটু যদি ভাই একটু বলে আমাদের দিতেন। লোকেশন হচ্ছে একদম সহজভাবে বলতে গেলে যশোর সদর উপজেলা, ক্যান্টনমেন্ট, মানে যশোর সেনানিবাসের একদম অপোজিটে, চূড়ামনকাঠি ইউনিয়নে, চূড়ামনকাঠি বাজার থেকে 2 কিলো। তো দর্শক বন্ধুরা, আপনারা চাইলেও কিন্তু আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে এরকম সেরা মানের টপ কোয়ালিটির কিন্তু কাটিং এবং যারা নিতে পারবেন। আর যারা মূলত নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের সাথে। তো শাহাবুদ্দিন ভাই, আপনার প্রজেক্টে আসলাম, খুব ভালো লাগলো। আর এত সুন্দর সুন্দর ঘাস আপনি চাষ করতে আছেন, আর মানুষদেরকে তো দিতে আছেন খুব হাই কোয়ালিটি মানের জি ভাই। চারা এবং কাটিং। তো আমার ভাই বন্ধুরা যদি আসে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করেন। ভাই আসলে আসে না, আমরা তো মূলত এখানে কম লোক আসে, সকলে অর্ডার করে। আমরা সুন্দরবন কিংবা স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই। তো আসলে ভাইয়ের হাতে যে ধরনের কাটিং দেখতে পাচ্ছেন, আপনারা ঠিক এই ধরনের কাটিং পাবে। আর আমাদের দেখতে পাচ্ছেন অজানা হাইব্রিড ঘাসের বিশাল বড় একটি প্রজেক্ট। আচ্ছা, তো দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।